হাদিসের মধ্যে বলেন, الصيام والقرآن يشفعان للعبد। এই যে কোরআনুল কারীম, আমি যে গত জুমার আগের জুমাতেও বলেছি, কোরআনুল কারীম জীবিত। আপনি যদি কোরআনুল কারীমকে আপনি যদি কবরের সাথে বানাতে চান, নামাজকে আপনি কবরের সাথে বানাতে চান, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর যে কোরআনুল কারীমকে আপনি অন্ধকার কবরের জন্য আলোকিত বানাতে চান, তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আর যদি সিয়ামকে ওই অন্ধকার কবরের সাথে আপনি বানাতে চান, তাহলে ওই রমজানের রোজাগুলো আপনি অবশ্যই রাখবেন। যে আমার নূরুন নবী বলেন, ইয়াশফাআন লিল আবদি, এই কোরআনুল কারীম এবং রমজানের রোজাগুলো যেই আমার আল্লাহ যখন নির্দেশ দিবেন, কারণ আমার আল্লাহ 2টি শব্দের মালিক। আমার আল্লাহ যখন বলেন কুন ফায়াকুন, কুন বলতে দেরি হয়ে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই সিয়াম আল্লাহ যে কোনো একটা আকৃতি দিয়ে যেই সিয়ামকে কথা বলাবেন,